যেগুলো হলো হেলেঞ্চা বা হিঞ্চা বা হিমুচিকা শাক বলে। এই শাকটা আমার অনেক পছন্দের এবং শাকটা অনেক উপকারী শাক। তবে যেমন কচু শাক আর হেলেঞ্চা শাক আমার অনেক পছন্দ, কিন্তু বাজার থেকে কিনে আমি খাই না। যদি আমার পছন্দের জায়গা থেকে পাই পরিষ্কার, তখন আমি লোকলজ্জা দূর করে একটু শাক উঠে নিয়ে আমি বাসায় নিয়ে এসে রান্না করে খাই। যে এই শাকটা আমি একটা রিসোর্ট বাসার কাছে বেলনা ইকো পার্ক, এখানে ঘুরতে গিয়ে হাঁটতে হাঁটতে যে মাঠ ভরা এবং রাস্তার দুপাশে পুকুরে শুধু এই হেলেঞ্চা শাক। তো আমি উঠাতে চাই, যে আমার সঙ্গে যারা থাকে তারা হাসাহাসি করে যে শাক উঠাবো এখন। তো এর আগেও আমি আহমেদ শরীফ রিসোর্টে যখন একদিন ঘুরতে গেলাম, তো ওরা আমাকে বললো যে ম্যাডাম, অনেক শাক দেখে ওরা আমাকে বললো যে ম্যাডাম, আপনার যদি ইচ্ছা আপনি উঠায় নিয়ে যান, কোনো অসুবিধা নেই, বস্তা ভরে নিয়ে যান। কিন্তু আমাদের কোনো বস্তা বা কিছু ছিল না যে আমি আনবো। তো আমার ব্যাগে আজকে একটা ছোট পলিথিন ছিল, তো আমি মনে করলাম যে আমি তো পলিথিনে শাকটা নিতে পারি। এই জন্য এই যে শাকটা, এই যে সুন্দর, কি সুন্দর শাকটা হয়ে আছে মাঠে, বিশাল একটা মাঠ ভরা শাক। আমি যখন হাঁটি তখন আমার শাকটা দেখে এত ভালো লাগে যে আমি উঠাই। কেউ আমাকে ভিডিও করেও দেয় না, আমি বাম হাতে ভিডিও করি আর ডান হাতে শাকটা উঠাই। এটা বাংলাদেশের মাত্র ভেজা স্যাঁতস্যাঁতে জায়গায় হয়, যেমন রাস্তার দুপাশে যদি পানি থাকে সেখানে হয়, পুকুরে হয়। যে পুকুরে এই হেলেঞ্চা শাকটা হয় সেই পুকুরে সবসময় পানি পরিষ্কার থাকে। তাছাড়া এই হেলেঞ্চা শাকে এক ধরনের শ্যাওলা জন্মে, যেটা হলো মাছের জন্য খুবই উপকারী। আর হেলেঞ্চা শাকটা আমাদের অনেক উপকার করে। যেমন এই শাকটা হলো যদি নিয়মিত খাওয়া যায় তাহলে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ে। কোষ্ঠকাঠিন্য, হাঁপানি, ডায়রিয়া, স্নায়ুরোগের চিকিৎসায় হেলেঞ্চা ব্যবহার করা হয়। আবার দীর্ঘদিন জ্বর ভোগের পর হেলেঞ্চা শাক দিয়ে মাছের ঝোল খেলে ক্ষুধা বাড়ে এবং মুখে রুচি ফিরে আসে।